নমস্কার। আনন্দ সঙ্গী থেকে আমি অন্তরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সংসার গল্পটির বাকি অংশ নিয়ে আপনাদের কাছে এসেছি। তাহলে আর দেরি না করে শুরু করি সংসার গল্পের শেষ অংশটুকু। আমার জীবন আমার খাতেই বইছিল। এদিক ওদিক ইন্টারভিউতে বসে আইটি কোম্পানিতে ভালো প্যাকেজ হাঁকালাম। এক বন্ধুর বিয়ের বাসর জাগতে গিয়ে কনের বান্ধবীর প্রেমে পড়লাম। চশমা পরা দিদিমণি, গোছের মেয়েটার নাম অন্তরা। অবশ্য বাসর ঘরে তাকে যতটুকু দেখেছি, মুখোরা বললেই সে নাম জ্যোৎস্যই হয়। যাককে, খুচরো প্রেম কলেজেও হয়েছিল। তালকানা ছেলে হওয়ার সুবাদে প্রায় হোঁচট খেয়ে প্রেমে পড়েছি। কিন্তু অল্পদিনেই সেসব প্রেমের গঙ্গা প্রাপ্তি হয়েছিল। এবারেও তেমনটাই হবে ভেবেছিলাম। কিন্তু আমাকেই চমকে দিয়ে এ প্রেমটা টিকে গেল। শুধু টিকল না যে তা নয়, ছাদনাতলা অবধি করালো। বৌমা চাকরি করবে শুনে মা একটু খুঁতখুত করছিল। শেষমেশ আমার কথা ভেবে মেনেই নিল ব্যাপারটা। অন্তরাও আইটি সেক্টরে চাকরি করে, তবে অন্য কোম্পানি। ওকে ঘরে আনার আগে ঘরটাকে একটু ঠিকঠাক করে নিতে হতো। মিস্ত্রি লাগালাম, ঘর পারল, উঠোন ছোট হয়ে গেল। একটা সজনে গাছ আর দুটো আম গাছ কেটে ফেলতে হলো। কিন্তু কিচ্ছু করার নেই, 1.5 কামরা কি আর 4 জন থাকা যায়? দোতলা অবধি গেঁথে ফেলার পর গৃহলক্ষ্মীকে ঘরে আনা হলো। লোকে বলল, অন্তরাই এ পাড়ার প্রথম চাকরি করা বউ। পাড়ার মধ্যে সেও এক কলার তোলার মতো ব্যাপার। কিন্তু খানিক পরেই ভেবে দেখলাম, বুলটিদির মাও তো লোকের বাড়ি কাজ করে, দিনের শেষে চাকরি তো বটেই। সময় দ্রুত কেটে যাচ্ছিল, যেমন যায়, কিন্তু তার সঙ্গে পরপর কতগুলো ঘটনা দ্রুত ঘটে গেল। অন্তরা সন্তান সম্ভবা, বাপের বাড়ি গেছে, বাবা বাজারে গেছে, আমি অফিস বেরোনোর জন্য তৈরি হচ্ছি। মা বোধহয় রান্নাঘরে। হঠাৎই দেখলাম পাড়ার কয়েকজন ধরে বাবাকে নিয়ে আসছে। বাজারের মধ্যেই নাকি মাথা ঘুরে পড়ে গেছিল। ব্যাস, তারপর থেকে বাজারের দায়িত্ব আমার কাঁধে এসে চাপল। বাবা আস্তে আস্তে একেবারেই ঘর কোনো জুবুথুবু হয়ে পড়ল। বছর ঘোরার আগেই বাবা চলে গেল আচমকাই। অবশ্য শেষ কয়েক মাস বাবা যে বেঁচে ছিল তাই টের পাইনি। আমার যখন ছেলে হলো, মা শুধু বলল, ইস, নাতির মুখটা দেখে যেতে পারল না। সে বছর দুর্গাপুজোয় পাড়ার প্যান্ডেলে এক কোণে বাবার একখানা ফটো ফ্রেম রাখা ছিল। প্রতিদিন তাতে রজনীগন্ধার মালা চড়াতে বেশ ভালোই খরচা হয়েছে। আজকালকার ছেলেমেয়েদের কী যে বিচার বিবেচনা কে জানে। ওটুকু টাকা ডিজেকে দিলে গানের সাথে ঝিকিমিকি আলোও পাওয়া যায়। যাককে, অন্তরার অফিস বেশ অনেকগুলো দিন ছুটি হয়েছিল। কর্পোরেটের এসব নিয়ম ভালো, কিন্তু আমার চিন্তা ছিল তারপর কিভাবে সামলাবো। মা ইদানিং আগুনের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে দরদর করে ঘামে। তাছাড়া আমার ওই দস্যি ছেলেকে সামলানো মায়ের কম্ম নয়। এসব চিন্তায় ছাদে দাঁড়িয়ে একটা সিগারেট টানছি। হঠাৎ পাড়ায় হইচই কান্নাকাটি। এবার নাকি বুলটিদির বর গলায় দড়ি দিয়েছে। চতুর্দিকে ধার দেনা হয়ে গিয়েছিল। পাওনাদাররা বাড়িতে টিকতে দিত না। তাছাড়া নেশা ভাঙের খরচ মিটিয়ে বউ ছেলে মেয়ের খোরাকি জোগাতে হিমশিম খেত। এ চত্বরে কার থেকে না টাকা ধার নিয়েছে। সঞ্জুদা একবার আমার কাছেও এসেছিল। ফেরত পাবো না জেনেই আমি 1000 টাকার বেশি ধার দিইনি। যতই হোক, বুলটিদির বর, তার একটা সম্মান আছে তো নাকি। পরদিন জানতে পারলাম তলে তলে সে ভদ্রলোক নাকি বাড়িটাও বেচে দিয়েছে। বুলটিদি বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়িতেই উঠল। কিন্তু খাবে কি? কাজ তো কিছু করতে হবে। মা বোধ হয় এই দুশ্চিন্তার কথাগুলোই অন্তরাকে শোনাচ্ছিল। অন্তরা বেশ বুদ্ধিমতী মেয়ে,
পুরো সমস্যার একখানা চমৎকার সমাধান খুঁজে বার করলো। আমারও বেশ পছন্দ হলো। 2 দিন পর থেকে বুলটিদি আমাদের বাড়িতে কাজে লেগে গেল। চেয়ে দেখলাম বিধবার বেশ, চোখের তলায় কালি পড়েছে। যে প্রজাপতিকে আমি অনেকগুলো বছর আগে উঠতে দেখেছিলাম, জীবনের ডালপালায় গোত্তা খেয়ে সে তার জৌলুস সারিয়েছে একেবারেই। তবু সে আটপৌরে মায়া এখনও কেমন যেন চোখ আটকে রাখে। কিন্তু আমার ঘরে বউ আছে, ছেলে আছে, এসব ভাবাও পাপ। বুলটিদি বাড়িতে আসার পর ভালোই কাজবাজ করছিল। আমাদের আর কোনো দিকেই তাকাতে হয় না। বিশ্বস্ত মেয়ে। অন্তরার মাঝে মধ্যে শিফট চেঞ্জ হয়, তখন বুলটিদি রাতে আমাদের বাড়িতেই থাকতো। আচমকা কেঁদে উঠলে ছেলের খিদে পেয়েছে না গরম করেছে তা বোঝার জন্য সাধ্য আমার ছিল না। তাই বাবার শোয়ার যে ঘরটা, ওখানেই বুলটিদি শুতো। দরকার হলে ডাকতাম। বেশ অনেক দিন পর আমি একটা ব্যাপার খেয়াল করে দেখলাম। ঈশ্বর কিন্তু আমার ইচ্ছেটুকু পুরো দস্তুর পূরণ করেছে। আমি ব্যাগ ভর্তি করে বাজার আনি, বুলটিদি রাঁধে, ভাত বেড়ে দেয়। মাঝে মধ্যে সন্ধ্যের দিকে নিজে থেকেই তুলসীতলায় বাতি জ্বালে, শাঁখ বাজায়। অফিস থেকে ফিরে এসে দেখি আমার ছেলে বুলটিদির কোলে বসে ফ্যাল ফ্যাল করে বুলটিদির মুখের দিকে তাকিয়ে। বুলটিদি গল্প বলে যাচ্ছে। আমিও মাঝে মধ্যে দাঁড়িয়ে সে গল্প শুনি। জিজ্ঞেস করি, তারপর? সংসারের যেমন ছবি আমি দেখেছিলাম, সংসারের যেমন ছবি আমি বুলটিদির জন্য মনে মনে এঁকেছিলাম, তা যে শেষমেশ এমনভাবে মিলে যাবে বুঝিনি। আমি শুধু আমার কথাটুকু রাখতে পারলাম না। আধখানা কামরা যখন বুলটিদি শুয়ে থাকে, আমি বারান্দা থেকে মাঝে মধ্যেই জানালা দিয়ে তাকিয়ে থাকি। জ্যোৎস্না এসে ক্লান্ত প্রজাপতি ক্ষয়ে যাওয়া পাখায় পড়েছে। চোখের কোণে দিনগত ক্লান্তির এক ফোঁটা ছোপ। শুধু বিছানার মাথার দিকে দেওয়ালটা ফাঁকা। সংসারে সবই এসেছে, শুধু বুলটিদির বহুদিনের শখ জিতের পোস্টারখানা কখনো আসেনি। বন্ধুরা, গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন। নমস্কার।